মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুন। গাড়িতে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালানো হয় এবং মৃত্যু নিশ্চিত করতে 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেড়া। বারাসাত হাসপাতালে চন্দ্রনাথের ময়নাতদন্ত কখন হবে, কি প্রস্তুতি চলছে সেখানে, সামগ্রিকভাবে কি পরিস্থিতি, জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, বারাসাত হাসপাতালে চন্দ্রনাথের ময়নাতদন্ত হবে, সামগ্রিকভাবে কি পরিস্থিতি সেখানে? একদম দেখো, ঠিক হাসপাতাল সূত্রে যেমনটি খবর, 10:30 নাগাদ অর্থাৎ যে মর্গে রাখা হয়েছে, ফ্রিজাবে রাখা হয়েছে চন্দ্রনাথ রথের মৃতদেহ, সেখান থেকে অর্থাৎ যেখানে ময়নাতদন্ত হবে না হলেও প্রায় 50 মিটার দূরে, ফলে সেখানে নিয়ে যাওয়া হবে। ঠিক 10:30টার সময় ময়নাতদন্ত হবে, এমনটাও কিন্তু হাসপাতাল সূত্রে খবর। কিন্তু এখনো পর্যন্ত তার পরিবারের অর্থাৎ তার পরিবারের সদস্যরা আসছেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু যেভাবে এই খুনের ঘটনা, অর্থাৎ চন্দ্রনাথ রথকে খুব কাছ থেকে, অর্থাৎ তিনি যখন বাড়িতে ছিলেন, সেই বাড়ি ফেরার আগেই অর্থাৎ তার বাড়ি থেকে 50 মিটারের মধ্যেই তাকে খুব কাছ থেকে পরপর গুলি করে এবং গুলিতে ঝাঁঝরা করে দেয়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, প্রায় 12 থেকে 16 রাউন্ড গুলি কিন্তু তাকে লক্ষ্য করে করা হয়েছে। অর্থাৎ আততায়ীরা বা দুষ্কৃতীরা সেখানে ওত পেতে বসেছিলেন এবং যখন ঠিক 10:20 নাগাদ যখন তিনি তার স্করপিও গাড়িতে করে তার চালক এবং এই অর্থাৎ এই যে অপ্তসহায়ক তারা যখন ঠিক বাড়ির কাছাকাছি এসে পৌঁছায়, ঠিক সেই জায়গাটায় তাকে খুব কাছ থেকে আরেকটি গাড়ি, সাদা রঙের গাড়ি, সেই গাড়িটি তাকে আড়াল করে অর্থাৎ তাকে আটকে দেয় এবং তারপর থেকে সেই গাড়ি থেকে নেমে পরপর প্রায় 12 থেকে 14 রাউন্ড 16 রাউন্ড গুলি তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং অর্থাৎ সেই আত্মসহায়ক যে সামনের সিটে বাঁদিকে বসে রয়েছে, ফলে সেটা কিন্তু তারা নিশ্চিত জানতেন, তার কারণ সাদা রঙের গাড়ি হলেও যে কাঁচ সেটা একেবারে কালো রঙের কাঁচ, অর্থাৎ দেখার উপায় নেই বাইরে থেকে কে ভিতরে রয়েছে। কিন্তু তারা যে দুষ্কৃতীরা গুলি করে তারা কিন্তু নিশ্চিত ছিলেন যে তিনি বাঁ সাইডের আসনে বসে রয়েছেন এবং খুব কাছ থেকে পরপর গুলি ছোড়ে এবং তারপরে সেখানে মৃত্যু নিশ্চিত করার পরে তারা একাধিক বাইকে করে সেখানে মুখ ঢাকা, কালো কাপড়ে মুখ ঢাকা, মাথায় হেলমেট নিয়ে তারা সরাসরি সেখান থেকে এগিয়ে চলে যায় মধ্যমগ্রাম। একেবারেই আর গতকাল রাতে মধ্যমগ্রামে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। আত্মসহায়ক খুনের রাজনৈতিক যোগ ওড়াচ্ছেন না শুভেন্দু অধিকারী। পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ, দোষীদের রেয়াত নয়, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন, তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত